আত্মপ্রকাশ করেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আত্মপ্রকাশ করেছিল। আল্লাহ হাবিব দুনিয়া থেকে যাওয়ার পর আত্মপ্রকাশ করেছে, এখন বর্তমানে আত্মপ্রকাশ করছে। বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি খতরনাক এবং সবচেয়ে বেশি ইমান বিধ্বংসী কয়েকটি দল রয়েছে, কয়েকটি ফিরকা রয়েছে। এই ফিরকা থেকে প্রত্যেকটা মুসলমান সচেতন থাকতে হবে এবং তাদের গুমরাহির মধ্যে যাতে কোনো মুসলমান পা না দিতে পারে সেই চেষ্টা করতে হবে। এর মধ্যে একটা ফিরকা হচ্ছে যারা আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে বিশ্বাস করে না। তারা বলে মুহাম্মদ শেষ নবী নয়, বরং শেষ নবী আরেকজন, তিনি হচ্ছেন গোলাম আহমদ কাদিয়ানী। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী খতমে নবুয়তের মিম্বার নিয়ে টানাটানি করে। এরা আত্মপ্রকাশ করেছে, তারা পাকিস্তান সহ, ইন্ডিয়া সহ, লন্ডন সহ, বাংলাদেশ বিভিন্ন স্থানে সাধারণ সরল মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাদের কাদিয়ানী ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত করছে। একটা দল। আরেকটা দল নতুন ভাবে প্রকাশ পেয়েছে, সেই দলটার নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদের এটা সৃষ্টি হয়েছে 1995 সালে। 1995 সালে যিনি সৃষ্টি করেছেন তার নাম হচ্ছে বাইজিদ খান পন্নী। ওর মুখে দাড়ি ছিল না, সে কিন্তু সিগারেট, বিড়ি, গাঁজা সব খাইত। তো সে 1995 সালে যখন বাংলাদেশের টাঙ্গাইল জেলার কলটিয়া স্থানে সে একটা মতবাদ তৈরি করে, যেই মতবাদের নাম দিয়েছে হিজবুত তাওহীদ। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে, তার মূল কথা থিওরি হচ্ছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর 70 হিজরির পর থেকে যত সাহাবী ছিল, তাবী ছিল, আইম্মা মুজতাহিদিন, যত ইমাম ছিল, যত সালফে সালেহিন ছিল, এই 1995 আগ পর্যন্ত সকলে ছিল মুরতাদ, কেউ মুসলমান ছিল না। আমি বাইজিদ খান পন্নী 1995 সালে আইসা আমি নতুন ইসলাম নিয়ে আসছি। অর্থাৎ তার মত অনুযায়ী যদি কেউ হিজবুত তাওহীদ গ্রহণ না করে তাহলে তারা কাফের, তারা মুশরিক। তাহলে তার মত অনুযায়ী আমরা সকলে কাফের। তাহলে এই হিজবুত তাওহীদ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মানুষকে জাহান্নামের অতল গহ্বরে নিয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষকে তারা ধোঁকা দিচ্ছে, প্রতারণা করে তাদের ধর্মের মধ্যে দাখিল করাচ্ছে। এটা নতুন একটা ধর্ম। ঠিক তেমনি ভাবে আগে থেকে চলে আসছে বাউল সম্প্রদায়, যারা শিল্পী, গান গায়, বাউল সম্প্রদায়। এই বাউল সম্প্রদায় এমন কিছু আকীদা, এমন কিছু মত করেছে, যেই মতের মাধ্যমে মানুষ যদি এই পুরা বিশ্বাস করে তাহলে সেই ইমানদার কখনো থাকে না, বরং সে মুরতাদ এবং বেঈমান হয়ে যায়। এই বাউল সম্প্রদায়ের কিছু মানুষ ইসলাম সম্পর্কে এমন এমন আকীদা পোষণ করে যেগুলো শুনলে আপনার পশম দাঁড়িয়ে যাবে, লোম দাঁড়িয়ে যাবে, এবং বিশ্রী কথা আল্লাহর বিপক্ষে গিয়ে বলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে। এরা হচ্ছে লালন শাহ অনুসারী বাউল শিল্পী, যারা আপনারা দেখতেন আগে গ্রামগঞ্জে বাউলের পাল্লা গান বসতো। এই গানের মধ্যে এমন এমন কথা লুকিয়ে আছে, এমন এমন বাক্য চয়ন করে, এমন এমন শব্দ চয়ন করে, যেই শব্দগুলোর মাধ্যমে মানুষের ঈমান চলে যায়। আজকে সেই বাউল সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিতভাবে, যদি সময় থাকে বিস্তারিতভাবে বলবো, অন্যথায় সংক্ষিপ্তভাবে একটা ধারণা দিব যে তারা কি কি আকীদা বিশ্বাস করে এবং কিভাবে তারা মানুষের ঈমান ধ্বংস করছে। বাউল যে শব্দ, বাউল শব্দ সংস্কৃতি একটা শব্দ। এই শব্দ বাকুল শব্দ থেকে এসেছে। বাকুল শব্দের অর্থ হচ্ছে উন্মাদ, আর বাকুল শব্দের প্রকৃত রূপই হচ্ছে বাউল। হিন্দি ভাষায় এটাকে বলা হয় বাউলা, অর্থ পাগল। উভয় শব্দ একসাথে মিলিত হলে অর্থ হয় পাগল, উন্মাদদের খেলা। বাউল যারা হচ্ছে তারা হচ্ছে পাগল, তারা হচ্ছে উন্মাদ। তারা নিজেদেরকে হিন্দুও ভাবে না, মুসলিমও ভাবে না। তারা তাদের যে আচার কালচার রয়েছে, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের আচার ব্যবহার সবকিছু মুসলমান থেকে ভিন্ন, হিন্দুদের থেকেও ভিন্ন। ভিন্ন একটা রূপ তারা ধারণ করেছে।
তাদের পোশাকগুলো ভিন্ন, তাদের মাথার চুল রাখার স্টাইল ভিন্ন, এবং তাদের যাবতীয় কাজকর্ম যা আছে সব ভিন্ন। আজকে তাদের সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। এদের কিছু আকীদা রয়েছে। একটা আকীদা হচ্ছে যে চার চন্দ্র বেদ তথ্য। চার চন্দ্র বেদ তথ্য বলতে বোঝানো হয় মল, মূত্র, বীর্য, ঋতুস্রাব। মানুষের মল, পায়খানা, মানুষের মূত্র, পেশাব, মানুষের বীর্য, মনি যেটাকে বলা হয় বীর্য, এবং মানুষের ঋতুস্রাব, মহিলাদের যে হায়াজের রক্ত আছে, এই চারটাকে বলা হয় চার চন্দ্র বেদ তথ্য। এই চার চন্দ্র বেদ তথ্য বলতে তারা বুঝাতে চাচ্ছে যে সিদ্ধি অর্জন করার জন্য, নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য এই চার চন্দ্র বেদ তথ্যের গুরুত্ব এবং অপরিসীম অনেক বেশি। অমাবস্যা এবং পূর্ণিমার সময় এই যুগে প্রাকৃতিক আশ্রয় নেওয়ার জন্য তারা এই একটা অনুষ্ঠান করে, যেই অনুষ্ঠানের মধ্যে এই চার চন্দ্র বেদ তথ্যকে তারা পান করে। এটাকে বলে পান ক্রিয়া অনুষ্ঠান। এই পান ক্রিয়া অনুষ্ঠান করে তারা মানুষের মল, মূত্র, বীর্য, ঋতুস্রাব এই চারটা জিনিসকে তারা পান করে, এবং এটা তাদের এই ধর্মের মধ্যে এটাকে তারা অত্যন্ত প্রশংসনীয় মনে করে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে চার চন্দ্র বেদ তথ্য এগুলা সাধন করার মাধ্যমে তারা মনে করে যে তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত পৌঁছে গিয়েছে। তারা মনে করে যে আমাদের মূল সন্ধানে আমরা পৌঁছে গিয়েছি। তাহলে মল, মূত্র এগুলো তারা পান করার কারণে, এই সাধনা করার কারণে মুসলিম সমাজের মাঝে তারা নিন্দিত, ঘৃণিত। ঠিক তেমনি ভাবে হিন্দু সমাজের মাঝেও তারা নিন্দিত এবং ঘৃণিত একটা জাতিতে পরিণত হয়েছে। কিন্তু তাদের ধর্মের মধ্যে এটা প্রশংসনীয়, এটা একটা ভালো কাজ। অথচ ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষের পেশাব পায়খানা, মহিলাদের ঋতুস্রাব এবং বীর্য অত্যন্ত ঘৃণিত, নাপাক একটি বস্তু। এটা খাওয়া সম্পূর্ণ নাপাক এবং হারাম একটা বিষয়। অথচ তারা এই একটা হারাম বিষয়কে, একটা নাপাক বিষয়কে আনন্দের সাথে, উৎসবের সাথে অমাবস্যা, পূর্ণিমার এই সময়ের মধ্যে তারা এগুলোকে পান করে থাকে। কত বড় নিকৃষ্ট বিষয় একটা। অথচ আল্লাহ এগুলো হারাম করেছে, এগুলো নিষিদ্ধ করেছে। অতএব আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় হারাম করেছে এগুলাকে যদি কেউ হালাল মনে করে, আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় হালাল করেছে এগুলাকে যদি কেউ হারাম মনে করে, তাহলে সে কাফের, সে মুরতাদ, সে মুসলমান থাকে না। আল ইস্তিহলালু আমরুন মালুমুন তাহরিমুহু মিনাদ-দীনি বিয-যারুরা। দ্বীনের অকাট্যভাবে কোনো বিধান যেটা হারাম রয়েছে এটাকে যদি কেউ হালাল মনে করে, এটাকে যদি কেউ বৈধ মনে করে, তাহলে সে বেঈমান হয়ে যায়, সে আর মুসলিম থাকে না। তাহলে আমরা বুঝতে পারলাম বাউল সম্প্রদায় তারা এই চার চন্দ্র বেদ তথ্য সাধনা করার মাধ্যমে, এগুলো পান করার মাধ্যমে, হালাল সাব্যস্ত করার মাধ্যমে তারা ইসলাম ধর্মের মধ্যে থাকে না, বরং তারা খারেজ হয়ে আরেকটা ধর্মে রূপান্তরিত হয়ে গিয়েছে। তারা এই বাউলরা ইসলাম ধর্ম অনুযায়ী চলে না, হিন্দু ধর্ম অনুযায়ী চলে না। তারা বিভিন্ন ধর্মকে একত্র করে, সমন্বয় করে এরপর একটা ধর্ম তৈরি করেছে, যেই ধর্মের নাম দিয়েছে বাউল ধর্ম। বাউল ধর্ম দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম তাদের প্রধান যে থিওরি সেটা হচ্ছে যে চার চন্দ্র বেদ তথ্য, মল, মূত্র, বীর্য আর নারীদের ঋতুস্রাব পান করে তারা সিদ্ধি অর্জন করে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে তাদের আরো কিছু থিওরি রয়েছে, বিস্তারিতভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাদের দ্বিতীয় নাম্বার যে থিওরি আছে, দর্শন আছে, নীতি আছে, তা হচ্ছে মনের মানুষ। মনের মানুষ, মনের মানুষ বলতে কি বোঝায়? মনের মানুষ বলতে তারা বুঝাচ্ছে আল্লাহ, অচিন পাখি এবং মনের মানুষ, আলেক্সাই ইত্যাদিকে তারা সমার্থক শব্দ মনে করে। তারা মনে করে আল্লাহ তিনি হচ্ছেন অসীম পাখি, আল্লাহ
তিনি হচ্ছেন আলেক্সাই, আল্লাহ তিনি হচ্ছেন মনের মানুষ। এই মনের মানুষের অর্থ কি, এই নিয়ে তাদের মধ্যে মতবাদ রয়েছে। তারা বলতেছে মনের মানুষের অর্থ দুইটা হয়। একটা হচ্ছে যে মনের মানুষ অর্থ হচ্ছে যে আল্লাহ, অর্থাৎ তারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি সন্তুষ্টি করার জন্য চার চন্দ্র ব্যাগ করে। নাউজুবিল্লাহ বলবেন না। তাহলে তারা মনের মানুষ, মনের মানুষ বলতে তারা আল্লাহকে বোঝায়। আর কেউ কেউ বলেছেন যে মনের মানুষ বলতে তারা নূরে মুহাম্মদীকে বোঝায়, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝায়। দুইটা বিষয় বোঝায়। তাহলে তারা আত্মসন্ধানের মাধ্যমে মনের মানুষকে তালাশ করে, মনের মানুষকে সন্ধান করে, সেই মনের মানুষ হচ্ছে আল্লাহ এবং রাসূল। কিন্তু তারা আল্লাহ এবং রাসূলকে কোনো পার্থক্য করে না, বরং তারা মনে করে মনের মানুষ যিনি আল্লাহ তিনিও মুহাম্মদ, অর্থাৎ তারা আল্লাহ এবং মুহাম্মদকে এক সত্তাই মনে করে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ স্বয়ং সম্পূর্ণভাবে আলাদা একটা সত্তা। আল্লাহ তাআলা তার পৃথিবীর যত গুণাবলী আছে, আল্লাহ তাআলা এই সমস্ত গুণাবলীর সাথে আল্লাহ এক সত্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন তার বিধান, তার কোরআন অনুযায়ী এই পৃথিবীকে পরিচালনা করার জন্য, হিদায়াতের জন্য আলাদা স্বতন্ত্রভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সত্তা হিসেবে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু তারা মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাম্মদ আর আল্লাহ একই সত্তা, অর্থাৎ তারা কোনো পার্থক্য করে না। এটা হচ্ছে তাদের দ্বিতীয় থিওরি। তারপরে আসেন তাদের তৃতীয় থিওরি হচ্ছে যে আল্লাহ ও রাসূল এক হওয়ার তথ্য। আল্লাহ এবং রাসূল এক হওয়ার তথ্য। তারা মনে করে যে আল্লাহ এবং রাসূল একই একজন, তিনি আল্লাহ, যিনি আল্লাহ তিনি রাসূল। নাউজুবিল্লাহ। এদের পালাগানে পাইবেন আপনি যে তিনি আল্লাহ তিনি রাসূল, আল্লাহ যিনি রাসূল তিনি। আল্লাহ রাসূলের রূপ ধরে পৃথিবীতে এসে মানুষকে হেদায়েতের পথ দেখাচ্ছেন। নাউজুবিল্লাহ। দেখেন এদের কবিতাতে এরা কি বলেছে। বাউল শ্রেষ্ঠ লালন স্পষ্টভাবে তারা গানের মধ্যে বলেছে, আছে আল্লাহ আছে রাসূল, এতে কোনো ভুল নেই। আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা, এই এক সৃষ্টিকর্তা সৃষ্টি করে সার, যে নিরঞ্জন সেই নূর নবীর নামটি ধরে, কে পারে সে মকরুল্লাহর মকর বুঝিতে। আহাদে আহমদ নামে হয় জগতে, জানতে পায় নিগুর কারখানা, হল রাসূল রূপে প্রকাশ রব্বানা। বিষয়টা আবার বোঝেন। এই যে কবিতার মধ্যে সে শেষে বলেছে আহাদে আহমদ, আহাদে আহমদ নাম হয় জগতে, মানে তারা বুঝাতে চাচ্ছে যে আল্লাহ হচ্ছেন আহাদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আহমদ। এই আহমদ শব্দের মধ্যে মিমটা একটু বেশি এসে গেছে, নাহলে আহাদ যিনি আহমদ একই তিনি। নাউজুবিল্লাহ। তারা বলতেছে আল্লাহ আহাদ, মুহাম্মদের মাঝে যে আহমদ যে শব্দ আছে মিম শব্দ ছাড়া তারা দুজন একই। আল্লাহ যিনি রাসূল তিনি একই তিনি, বরং রাসূল বলতে আলাদা কোনো সত্তা নেই, আল্লাহ বলতে কোনো আলাদা সত্তা নেই। রাসূল যিনি তিনিই আল্লাহ। এই যে তাদের গানের মধ্যে এটা তারা প্রকাশ করেছে। তাহলে এই যে তারা আল্লাহকে এক সত্তা তারা দাবি করে না। এমনকি আমার এক আত্মীয় ছিল, আমি মাঝে মাঝে তাদের বাড়িতে পড়াশোনা করা অবস্থায় যেতাম। যাওয়ার পরে তিনি বুঝতে পারছি তিনি লালনের অনুসারী, তিনি বাউলদের অনুসারী। তো তার সাথে আমার বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক হতো। তখন তিনি একদিন এই শব্দটা বলেছে যে আরে আল্লাহ তো তিনি যিনি রাসূল, আবার তিনি রাসূল তিনি আল্লাহ। আমি বললাম কেমন? তিনি বলতেছে যে আহমদ এর মধ্যে মিম আছে, আহাদ এর মধ্যে মিম নেই। তাই আহমদ থেকে মিমটাকে ফেলে দাও, তাহলে তো আহাদি হয়ে যায়। তা আল্লাহ যিনি মুহাম্মদ তিনি, বরং আল্লাহ মুহাম্মদের রূপ ধরে পৃথিবীতে এসেছেন। নাউজুবিল্লাহ। এই মারাত্মক আকীদা পোষণ করে বাউল সম্প্রদায়। অথচ কবিতা সুন্দর করে পড়লে আপনি বুঝতে পারতেন যে আহাদে আহমদ নাম হয় জগতে, জানতে পায় নিগুর কারখানা, হল রাসূল রূপে প্রকাশ রব্বানা। হল রাসূল রূপে প্রকাশ রব্বানা, আমাদের রব রাসূল রূপে প্রকাশ পেয়েছে। নাউজুবিল্লাহ।
এই সমস্ত মারাত্মক আকীদা তারা পোষণ করে। এরপরে তাদের চতুর্থ যে দর্শন, এই দর্শন হচ্ছে মুর্শিদ তত্ত্ব। মুর্শিদ তত্ত্ব, যে মুর্শিদ মানে হচ্ছে যা তাদের মুর্শিদ, যাকে তারা পীর বলে, এটাকে বলা হয় পীর তত্ত্ব বলে অথবা গুরু তত্ত্ব বলে। তাহলে এই যে পীর তত্ত্ব, এই গুরু তত্ত্ব, এই মুর্শিদ তত্ত্ব, তারা বলে যে যেহি, তারা স্পষ্ট করে বলেছে যে যেহি মুর্শিদ সেই খোদা। অর্থাৎ তারা বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ যিনি, মুর্শিদ তিনি। তারা যেইভাবে আল্লাহকে রসুল সাব্যস্ত করেছে, রসুলকে আল্লাহ সাব্যস্ত করেছে, ঠিক তেমনি তারা এইভাবে তারা আল্লাহকে মুর্শিদ সাব্যস্ত করেছে। তারা মনে করে যে যেহি মুর্শিদ সেই খোদা, মুর্শিদ যিনি তিনিই খোদা। তাহলে তারা মুর্শিদ তো খোদার স্তরে রূপান্তরিত করে নিয়েছে, তারা তাদের পীরকে খোদার স্থানে রূপান্তরিত করে নিয়েছে, তারা তাদের গুরুকে খোদার স্থানে বসিয়ে দিয়েছে। তাহলে যেহি খোদা, যেহি মুর্শিদ সেই খোদা, এইভাবে বলে তারা ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছে। তাদের দেখেন লালন মুর্শিদ কে লক্ষ্য করে তার এক পণ্ডিত বলেছিল, আপনি খোদা, আপনি নবী, আপনি সেই আদম ছবি। কি বলেছেন? লালনকে সম্বোধন করে বলেছেন যে আপনি খোদা, আপনি নবী, আপনি হচ্ছে আদম ছবি। মানে মুর্শিদ আপনি খোদা, আবার আপনি নবী, আপনি হচ্ছে আদমের ছবি। নাউজুবিল্লাহ। অনন্ত রূপ ধরে ধারণ, কে বুঝে তার নিরাকারণ। অনন্ত রূপ ধরে, তারা বুঝাতে চাচ্ছেন আল্লাহ অনেকগুলো রূপ ধরে। আল্লাহ কখনো কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধরে, আল্লাহ কখনো কখনো আবার মুর্শিদের রূপ ধরে, কখনো কখনো আল্লাহ পীরের রূপ ধরে, কখনো কখনো আল্লাহ গুরু রূপ ধরে। এই কথাগুলো তারা স্পষ্ট ভাবে গানের মধ্যে বাউল সম্প্রদায় বলে থাকে। কে বুঝে তার নিরাকারণ, মুর্শিদ বিনে কি মন ধরে, আর আছে রে এ জগতে মুর্শিদের চরণ সুধা, পান করলে হবে ক্ষুধা, করোনা আর দেলে দিদা, যেহি মুর্শিদ সেই খোদা। নাউজুবিল্লাহ। যেহি মুর্শিদ সেই খোদা, অর্থাৎ মুর্শিদ যিনি খোদাই তিনি, খোদাই তিনি, মুর্শিদ তিনি। তাহলে তারা আল্লাহকে মুর্শিদের স্থানে, তারা আল্লাহকে মানে মুর্শিদ। অর্থাৎ তারা তাদের মুর্শিদকে খোদা মানে, নবীকে খোদা মানে, পীরকে খোদা মানে, গুরুকে খোদা মানে। অর্থাৎ তারা বুঝাতে চাচ্ছেন এই আল্লাহ তিনি বিভিন্ন রূপ ধারণ করে, বিভিন্ন রূপ ধারণ করে, কখনো মুহাম্মদ, কখনো গুরু, কখনো পীর, কখনো মুর্শিদ, এই রূপ ধারণ করে আসবে। তাহলে তাদের এই মুর্শিদ তথ্য, এর মাধ্যমে বোঝা গেল তারা ভ্রান্ত মতবাদ। তারপরে আসেন, তারা আরো বলে যে ফানাফিল্লাহ শব্দ বলে, তারা ফানাফিল্লাহ কি? তারা বলেছে যে সব কিছু আল্লাহ হয়ে যায়। আমি যখন জিকির করি, আমি যখন হাঁটি, আমি যখন চলি, তো আমার এই সাধনা করার মাধ্যমে, এই চার চন্দ্র বেদ তত্ত্বের মাধ্যমে সাধনা করার মাধ্যমে, এই মুর্শিদি গানের মাধ্যমে এই সব কিছু আল্লাহ হয়ে যায়। আকাশ বাতাস সবকিছু আল্লাহ হয়ে যায়। তো এই আল্লাহ যেহেতু হয়ে যায়, তাই আমরা ফানাফিল্লাহতে বিশ্বাস করি। অথচ এই ফানাফিল্লাহ শব্দের অর্থ হচ্ছে যে সবকিছু আল্লাহর জন্য হয়ে যায়। সবকিছু আল্লাহ হয়ে যায় এমন কোন বিষয় নয়, বরং সবকিছু আল্লাহর জন্য হয়ে যায়। সবকিছু আল্লাহর জন্য হয়ে যায় আর সব আল্লাহ হয়ে যায়, এই দুইটা শব্দের মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য। আমরা সকলে আল্লাহর জন্য হয়ে গেলাম, এটা প্রশংসনীয়। আমরা সকলে আল্লাহ হয়ে গেলাম, এটা কি কথা ঠিক আছে? বাউল তত্ত্বের মূল তত্ত্ব হচ্ছে যে সকলে আল্লাহ হয়ে যায়, আল্লাহ এক এক রূপ ধারণ করে এই পৃথিবীতে আসে। নাউজুবিল্লাহ। এরপরে দেখেন তাদের আরো মতবাদ আছে। পঞ্চম নম্বর তাদের দর্শন এবং নীতি হচ্ছে যে সর্বধর্ম সমন্বয়ের দর্শন। সর্বধর্ম সমন্বয়ের দর্শন, অর্থাৎ তারা ইসলাম ধর্ম নেই, হিন্দু ধর্ম নেই, খ্রিস্টান ধর্ম নেই, ইহুদিদের ধর্ম নেই, বৌদ্ধ ধর্ম নেই, বরং তারা বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, এই ধর্মের যাবতীয় যত কিছু বিধান আছে সবগুলোকে সমন্বয় করে একটা ধর্ম তারা তৈরি করেছে, যেই ধর্মের নাম হচ্ছে বাউল ধর্ম। ঠিক
ঠিক তেমনি ভাবে আকবর, মুঘল শাসক আকবর ছিল, বাদশাহ আকবর ছিল। বাদশাহ আকবর একটা ধর্ম তৈরি করেছে যে আমি এখন আর ইসলাম ধর্ম অনুযায়ী চলবো না, আমি হিন্দু ধর্ম অনুযায়ী চলবো না, আমি খ্রিস্টান অনুযায়ী ধর্ম চলবো না, আমি নিজেই একটা ধর্ম তৈরি করব, সেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র দেশের মানুষকে পরিচালনা করব। তাই সেই অনুবাদে সে একটা ধর্ম তৈরি করেছিল, সেই ধর্মের নাম হয়েছিল যে দ্বীনে আকবর, ইলাহে আকবর। এই ধর্ম তৈরি করেছিল, এই ধর্ম তৈরি করে সে মানুষকে গোমরাহি করেছে। এরপরে মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ এই ধর্মের বিরোধিতা করে তাকে নিষ্পেষণ করে সেখান থেকে উদ্ধার করেছে। ঠিক তেমনি ভাবে বাউলরা বিভিন্ন সর্বধর্মে বিশ্বাসী, শুধু ইসলাম ধর্মে তারা থাকে না, তারা তাদের গানের মধ্যে অনেক সময় আল্লাহর কথা থাকে, গানের মধ্যে রাসূলের কথা থাকে, আবার তাদের গানের মধ্যে রামের কথা থাকে, তাদের গানের মধ্যে শ্রীকৃষ্ণ রামের কথা থাকে, তাদের গানের মধ্যে শ্রীকৃষ্ণ জির কথা থাকে, তাদের কথার মধ্যে রামের কথা থাকে, নারায়ণের কথা থাকে, আবার আল্লাহর কথা থাকে, জান্নাতের কথা থাকে। তাহলে বুঝা গেল তারা বিভিন্ন ধর্মের বিষয়গুলোকে একত্র করে একটা আলাদা ধর্ম তৈরি করেছে, যেটার নাম হচ্ছে বাউল সম্প্রদায়। এই বাউল সম্প্রদায় দিন দিন বেড়েই চলছে এবং আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এক বাউল আবুল সরকার সুস্পষ্ট ভাবে সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এমন এমন আল্লাহ সম্পর্কে বাক্য বলেছে, সেই বাক্য জবান দিয়ে বের করে বড় দুঃসহ। এরপরে এই আবুল সরকার সে সূরাতুন নাস নিয়ে এমন ভাবে ব্যঙ্গ করেছে, বলার বাহিরে সূরাতুন নাস নিয়ে মারাত্মক ভাবে ব্যঙ্গ করেছে। একটা মুসলিম হিসেবে জবান দিয়ে এগুলো বলা উচিত না। এবং এই ধাড়ি নিয়ে এত ব্যঙ্গ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে, মারাত্মক অবস্থায় এগুলো জবান দিয়ে বলাও কঠিন দুষ্কর। এত বেশি মারাত্মক ব্যঙ্গ তারা করেছে এই বাউল সরকার। এরপরে আসেন যে তাদের সর্বধর্মে, এটা আমরা বলি না, বরং তাদের একটা বই রয়েছে বাংলার বাউল দর্শন, এরাই বই লিখেছে, বইয়ের নাম রয়েছে বাংলার বাউল দর্শন। সেখানে সুস্পষ্ট ভাবে সুলাইমান আলী সরকার বাউলদের প্রধান ছিলেন, তিনি লিখেছেন যে বাউল ধর্মের লক্ষ্য হচ্ছে সর্বধর্মের সার সমন্বয় সাধন, সর্বধর্মের সার সমন্বয় সাধন, সকল ধর্মের সার নির্যাস গুলোকে একত্র করে সাধনা করা। এবং তিনি এটা বলেছেন সর্বধর্মের মূল লক্ষ্য আত্মার মুক্তি। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, মুসলিম ধর্ম, সকল ধর্মের মূল হচ্ছে আত্মার মুক্তি পাওয়া। অতএব যদি আপনি খ্রিস্টান থাকেন, আপনি বৌদ্ধ থাকেন, হিন্দু থাকেন, যে কোনো ধর্মে থাকেন, আপনি যদি আত্মার মুক্তির জন্য সাধনা করেন, তাহলেই আপনি জান্নাতে যেতে পারবেন। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম ধর্ম হচ্ছে মনোনীত ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া যদি অন্য কোন ধর্মকে সে তালাশ করে, তাহলে সেই ধর্ম তার থেকে গ্রহণ করা হবে না। অথচ তারা সর্বধর্ম সমন্বয়ে সান্নিধ্যাস করে ধর্ম তৈরি করেছে। এটা আমি বলিনি, বরং তাদের কিতাবে তারা লিখেছে এটা। এবং তারা লিখেছে যে আত্মার মুক্তি ও মুক্ত লাভের মূল বাণী সমূহ ও মতাদর্শের সমন্বয়ে সৃষ্টি হয়েছে বাউল মতবাদ ধর্ম, এটা তারাই বলেছে। এবং তারা আরো বলেছে যে বাংলার বাউল দর্শন গ্রন্থে আরো বলা হয়েছে হিন্দু বাউল যেমন সুফি ভাবধারাকে মেনে নেয়, হিন্দু বাউল যারা রয়েছে এদের মধ্যে বাউল রয়েছে, তবে হিন্দু বাউল যারা আছে তারা সুফি ভাব দর্শনকে মেনে নেয়, ঠিক তেমনি ভাবে হিন্দু বৌদ্ধ মতবাদ মুসলিম জাতির বাউল সম্প্রদায় মেনে নেয়। হিন্দুরা যেমনি ভাবে মুসলিম সুফি যারা দাবি করে তাদের আদর্শকে গ্রহণ করে নেয়, ঠিক তেমনি ভাবে মুসলিমরাও হিন্দুদের বাউলদের যে আদর্শ আছে সেটাকে গ্রহণ করে নেয়। তাহলে তারা সর্বধর্মকে মিলিয়ে একটা ধর্ম তৈরি করেছে, যেই ধর্মের নাম হচ্ছে বাউল সম্প্রদায়ের মতবাদ। এর পরবর্তীতে দেখেন তাদের ষষ্ঠ মতবাদ, তাদের দর্শন হচ্ছে যে ওহীভিত্তিক কোন ধর্ম সমাজ ব্যবস্থাকে তারা অস্বীকার করে। আল্লাহ তাআলা জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী অবতীর্ণ করে দ্বীনকে কমপ্লিট করে দিয়েছেন, পূর্ণাঙ্গ করে দিয়েছেন।
এবং সেই পূর্ণাঙ্গ দিন অনুযায়ী ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবনের মধ্যে কি কি সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরে ইসলামের দিক নির্দেশনা পূর্ণাঙ্গভাবে রয়েছে। সেই জীবন ব্যবস্থাকে তারা অস্বীকার করে, তারা এটাকে মানে না। তারা বলে ওহীর মাধ্যমে যে দিন এসেছে এটাকে তারা অস্বীকার করে। এই জন্য দেখবেন তাদের চাল চলন, ব্যবহার, আচার সবকিছু ভিন্ন। এর পরবর্তীতে তাদের ৭০ নম্বর যে দর্শন হচ্ছে সংসার ত্যাগ। তারা সংসারকে ত্যাগ করে, তারা সংসার করে না, স্ত্রী বিবি বাচ্চা করে না, বরং তারা সংসার না করে তাদের যে সমস্ত দায়িত্ব রয়েছে তাদের সামনে তাদের সাথে তারা যৌন কর্ম করে তাদের খায়সাত মিটায়। অথচ সংসার ত্যাগ করা এটা ইসলামের কোনো বিধান নয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলেছে, হে উসমান, ইন্না রুহবানিয়াতা লাম তুকতাব আলাইনা, যে রুহবানিয়ত, সংসার, বিরাগী থাকা, বৈরাগ্য থাকা, সন্ন্যাসী থাকা, এটা ইসলামের কোনো বিধান নয়। আমার লাকা ফিয়া উসওয়াতুন হাসানা, উসমান, আমার মাঝে কি তোমাদের কোনো আদর্শ নেই? হে মুসলিম জাতি, আমার মাঝে কি তোমাদের আদর্শ নেই? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উসওয়া আর মডেল দিয়েছি, সেই মডেল কি তোমাদের মধ্যে নেই? আমার লাকা ফিয়া উসওয়াতুন হাসানা, আমার মাঝে কি তোমাদের উত্তম আদর্শ নেই? তাহলে কেন তুমি তোমার চুলগুলোকে রাখো ইহুদি খ্রিস্টান অনুযায়ী? কেন তুমি তোমার শরীরকে সাজিয়েছো ইহুদি খ্রিস্টান অনুযায়ী? কেন তুমি তোমার শরীরকে সাজাচ্ছ বাউলদের অনুযায়ী? আমি মুহাম্মদ তো শ্রেষ্ঠ, আমি তো উত্তম আদর্শ নিয়ে এসেছি, এই আদর্শকে গ্রহণ করো। এরপরে আল্লাহ হাবিব আল্লাহ বলেছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো সন্ন্যাসী নাই। তিনজন সাহাবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখার জন্য আম্মা জানের কাছে এসেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, আম্মা জান, আল্লাহর হাবিবের আমল কেমন ছিল? তখন আম্মা জান বলল যে এমন এমন আমল ছিল। এটা বলার পরে তারা বলল, আল্লাহর রাসূল তো পিছনের গুনাহ, সামনের গুনাহ কোনো গুনাহ নাই, তিনি পবিত্র, তিনি মাসুম, তার কোনো গুনাহ নাই, তিনি কোনো অন্যায় করেননি। তিনি এত বেশি ইবাদত করে, এত বেশি সালাত আদায় করে, এত বেশি সিয়াম আদায় করে, তাহলে আমরাও আজ থেকে একজনে বলে উঠলো, আমিও আজ থেকে কখনো রোজা ছাড়বো না, আমি সব সময় সিয়াম পালন করব। আরেকজনে বলে, আচ্ছা তাহলে আমি সব সময় রাতের বেলা সালাত আদায় করব, নামাজ পড়ব। আরেকজন বলে যে আমি কখনো বিবাহ করব না, আমার জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিব। আল্লাহর হাবিব ঘর থেকে যখন তাদের তিনজনের বাক্যগুলো শুনলেন, তখন বললেন, আমি তোমাদের তিনজনের অন্তর্ভুক্ত নই। কেন? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছি, আমার সন্তান রয়েছে, আছে না? আমি নবী বিবাহ করেছি, আমার সন্তান রয়েছে, আমি রাষ্ট্রীয় পরিচালনা করেছি, আমি দেশ পরিচালনা করেছি, আমি ব্যক্তিগত জীবনে পরিচালনা করেছি, আমি সামাজিক জীবনে পরিচালনা করি, আমি প্রত্যেকটা সেক্টরে থাকি। অতএব আমি সবসময় নামাজও পড়ি, আবার আমি নামাজ ছেড়েও দেই। আমি রোজা রাখি, আমি সবসময় রোজা রাখি না, রোজা ছেড়েও দেই। আমি রাতে সালাত আদায় করি, আবার সালাত ছেড়েও দেই। তাহলে তোমরা বৈরাগ্য হয়ে না। তাহলে বুঝে গেল ইসলামের মধ্যে কোনো সন্ন্যাসী নাই, কোনো বৈরাগ্য নাই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে সন্ন্যাসী বৈরাগ্য বলতে কিছু নেই। কারণ এই বাউল সম্প্রদায় তাদের মধ্যে বৈরাগ্যতা রয়েছে, তারা সংসার ছেড়ে দেয়। তারপরে আসেন তাদের অষ্টম যে নীতি হচ্ছে সঙ্গীত সাধনা। এটা হচ্ছে তাদের প্রধান মূল। সঙ্গীত গাওয়া, গান গাওয়া, এটা হচ্ছে তাদের প্রধান থিওরি এবং প্রধান মূল। এই বাউলদের প্রধান মূল তারা বলতেছে এই গানগুলো হচ্ছে মারেফাতি গান, এগুলো হচ্ছে মারেফাতি গান, সাধারণ মানুষ এগুলো বুঝবে না। অথচ যে ব্যক্তি শরীয়ত না মানে সে কিভাবে মারেফাতের মধ্যে যাবে? কোন ব্যক্তি যদি শরীয়ত মানে, শরীয়ত মানতে 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 এরপরে সে মারেফাতে গিয়ে বুঝতে পারে, এর আগে মারেফাতে বুঝতে পারে না। শরীয়ত নাই যার, মারেফাত নাই তার, তাহলে কিভাবে তারা মারেফাতের কথা বলে? মারেফাত তো সেটাই হয়। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে জিবরাইলের মধ্যে বলেছেন, জিবরিল রাসূলকে জিজ্ঞেস করতেছেন, মাল ইহসান, ইহসান কি, মারেফাত কি? তখন আল্লাহর হাবিব বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা
ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা আনতা আবুদাল্লাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, কিন্তু এটা সম্ভব না, তুমি আল্লাহকে দেখতে পারো না, বরং আল্লাহ তোমাকে দেখতেছে, এই কথা তুমি এখন তাহলে মারিফতের কথা বলে দিয়েছেন। মারিফত হচ্ছে যে আল্লাহকে দেখতে ইবাদত করা, কিন্তু এটা বান্দার পক্ষে বেশি সম্ভব নয়। এই জন্য মনে করো যে আল্লাহ আমাকে দেখতেছে, যখন সালাত আদায় করতেছেন আল্লাহ আমাকে দেখতেছে, রুকু নিতেছেন আল্লাহ আমাকে দেখতেছে, সিজদা করতেছেন আল্লাহ আমাকে দেখতেছে, বাজারে হাঁটতেছেন আল্লাহ আমাকে দেখতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছেন আল্লাহ আমাকে দেখতেছে, আপনি ব্যবসা করতেছেন আল্লাহ আমাকে দেখতেছে। এই যে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ আপনাকে দেখতেছে, এই ভিতরে এই তাকওয়া অর্জন করার নাম হচ্ছে মারিফাত। এটার মাধ্যমে লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা যখন নফল আমল করে এইভাবে আল্লাহ ধ্যানে মগ্ন থাকে, তখন সে আল্লাহর নৈকট্য প্রাপ্ত পৌঁছে যায়। অতএব সন্ন্যাসী বলতে ইসলামে কিছু নেই, সন্ন্যাসী ইসলামের কোনো জায়গা নেই। আল্লাহ হাবিব বিবাহ করেছেন, সন্তানাদি রয়েছে, নাতি রয়েছে, আল্লাহ ঠিক তেমনি ভাবে আমরাও বিবাহ করব, আমাদের সন্তানাদি থাকবে, আমরা সমাজের সাথে চলবো, আমরা দেশের সাথে চলবো, রাষ্ট্রের সাথে চলবো, প্রত্যেকটা সেক্টরে ইসলামের দিক নির্দেশনা করেছে। সন্ন্যাসী বলতে কিচ্ছু নেই। তবে এই যে বাউল সম্প্রদায়, তাদের যে সঙ্গীত সাধনা, এই সঙ্গীত সাধনা অত্যন্ত মারাত্মক এবং অত্যন্ত ঘৃণিত একটি জাতি হিসেবে তারা পরিণত হয়েছে। তারা নির্দিষ্ট করে ধর্মের অনুসারী না, তারা হিন্দু ধর্মের দাবি করে না, খ্রিস্টান ধর্মের দাবি করে না, তারা মনে করে যে আমাদের নবী হচ্ছে লালন শাহ। নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলতেছে আমাদের নবী হচ্ছে কি লালন শাহ। তারা তাকে অনেক বেশি শ্রদ্ধা করে, অনেক বেশি ভালোবাসে এবং তার কথাই গুণগান গায়, তাকেই বলে মুর্শিদ, তাকেই বলে খোদা, যেই মুর্শিদ সেই খোদা, এই সমস্ত বক্তব্যগুলো তারা দেয়। এরপর দেখেন তাদের একটা কিতাব রয়েছে বাংলাদেশের বাউল, তারাই বইটা লিখেছে। এই বাংলাদেশের বাউলের মধ্যে সে একটা ছন্দ লিখেছে, মারাত্মক একটা ছন্দ, যেটা তর্জমা যদি করা হয় আমার মুখ দিয়ে এটা বের হবে না, মারাত্মক ঘৃণিত একটা শব্দ। আমি আপনাদেরকে শুধু বোঝার জন্য একটা শব্দ বলছি, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে, তারা বলে যে সময় গেলে সাধন হবে না, গানের একটা কলি তাদের। এই গানের কলি এত মারাত্মক জঘন্য একটা বিষয়, বলা উচিত না, তবে অল্প কিছু বলি। এটা তারাই ব্যাখ্যা করেছে এবং তারাই ব্যাখ্যা ভুল করি, সময় গেলে সাধন হবে না। তারা বলে যে একটা নারী যখন ঋতুস্রাব হয়, হায়াজ অবস্থায় থাকে, তখন এই হায়াজ অবস্থার আগের অবস্থায় তোমরা ওই নারীর সাথে অবৈধ মেলামেশা, অবৈধ খারাপ কাজ করো, এরপরে আর খারাপ কাজ করার সুযোগ নাই। কারণ যখন হায়াজ আসবে, যখন ঋতুস্রাব আসবে, তখন তো আজ মেলামেশা করা যাবে না। এই জন্য মেলামেশা করতে হলে হায়াজ আসার আগে, ঋতুস্রাবের আগে মেলামেশা করো, অবৈধভাবে মেলামেশা করো। এই গানের অর্থ হচ্ছে এটা, আর বাকিরা বললাম না। এদের পুরো সঙ্গীত গুলি হচ্ছে যৌনকামিতায় ভরপুর, নারীদের সাথে ভরপুর। এরা বিভিন্ন সময় দেখেন, তারা অনেক সময় বলে, ইঙ্গিত করে যে আমাবস্যা শব্দের অর্থ তারা বলে, দেখবেন এদের গানের এই কলি আপনি বুঝবেন না, সাধারণ মানুষ বুঝবে না, এদের কথাগুলো অস্পষ্ট কথা। এরা আমাবস্যা হিসেবে দাবি করে যে আমাবস্যা শব্দের অর্থ হচ্ছে যে নারীর ঋতুকাল, আমাবস্যা। তাহলে তারা যখন গানের মধ্যে আমাবস্যা শব্দ ব্যবহার করে, এর দ্বারা বুঝাতে চাচ্ছে যে নারীর ঋতুকাল, এই সময় নারীর হায়াত চলতেছে। তারপর দেখেন কুমারী শব্দ যখন তারা বলে, তখন কাম বুঝায়, কাম উত্তেজনা বুঝায়। যখন তারা বাকনদী বলে, নারীর যৌনি বুঝায়। যখন তারা লতা বলে, তখন সন্তান বুঝায়। চন্দ্র সাধন, এটা তো আপনারা অনেকে শুনেননি। এদের যে প্রথম যে থিওরি রয়েছে, চার চন্দ্র সাধন। এই চার চন্দ্র সাধন হচ্ছে যে মল, মূত্র, বীর্য আর মহিলাদের হায়েজের রক্ত। এরা সিদ্ধি অর্জন করার জন্য, নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য, তারা বলে যে আল্লাহ খোদার রাসূলের নৈকট্য প্রাপ্ত হতে হলে চার চন্দ্র সাধন করতে হবে। আর এই চার চন্দ্র সাধন করতে হয় অমাবস্যা এবং পূর্ণিমার আশ্রয় প্রকৃতির রূপ ধারণ করে একটা পানীয় পান্তিয়ার অনুষ্ঠান করা হয়। সেই অনুষ্ঠানের মধ্যে তারা এই পান করে, মহিলাদের হায়াসের রক্ত, পুরুষের বীর্য, আর হচ্ছে যে মল, মূত্র, এগুলো তারা পান করে।
এই বাউল সম্প্রদায় ইদানিং ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে, রাসূল নিয়ে, দাড়ি নিয়ে বিভিন্ন কটূক্তি করতেছে। আপনারা ফেসবুক বিভিন্ন অনলাইনে দেখেছেন মনে হয়। বাউল সরকার যিনি রয়েছেন, ওই আবুল সরকার, সে আল্লাহ কোরআনকে নিয়ে এমন ভাবে অবমাননা করতেছে, আল্লাহর কথা নিয়ে এমন কটূক্তি করতেছে, রাসূলের দাড়ি নিয়ে কটূক্তি করতেছে, বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তি করতেছে। এদের মূল থিমই হচ্ছে গান বাদ্য আর নারীদের নেশা, মাগীদের নেশাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তাহলে আপনারা এই কথা থেকে বুঝতে পারলেন, এই বাউল সম্প্রদায় এরা ইসলামের অনুসারীও না, এরা হিন্দুদের অনুসারীও না, বরং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদের যত ধর্ম রয়েছে এই সমস্ত ধর্মের সার কিছু নির্যাস এনে নিজেরা মতবাদ ভাবে একটা ধর্ম তৈরি করেছে, যার নাম দিয়েছে বাউল মতবাদ। অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গান বাদ্য সম্পর্কে অনেক বেশি নিষেধাজ্ঞা করেছেন। এই বাঁশি, ঢোল, তবলা সম্পর্কে বিশেষ নিষেধাজ্ঞা করেছেন। ইসলামের সাথে শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই। একটা হাদিস বলে আমি শেষ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামার ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। অচিরেই আমার উম্মতের মধ্যে কিছু লোক মদ পান করবে, মদের নাম পরিবর্তন করে। মদ পান করলে মদের নাম পরিবর্তন করে। ওয়ায়ুযফু আলা রুউসিহিম বিল মাআসিফি ওয়াল মুগান্নিয়াত। এবং এমন কিছু মানুষ আছে যেই মানুষের মাথার উপর গান বাদ্য বাজানো হবে। কিসের দ্বারা বাজানো হবে? বিল মাআসিফি, ঢোল তবলার মাধ্যমে বাজানো হবে। ওয়াল মুগান্নিয়াত, এবং গায়ক গায়িকার মাধ্যমে এগুলো বাজানো হবে। অথচ রাসূল এই সম্পর্কে নিষেধ করেছেন। গায়ক গায়িকা, ঢোল তবলা এই সমস্ত বিষয় থেকে রাসূল নিষেধ করেছেন। যদি তারা এগুলো করে কি হবে? ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে তাদেরকে বসিয়ে দিবে। ওয়ায়াজআলু লাহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা, এদেরকে বানর আর শুকর বানিয়ে আল্লাহ ছেড়ে দিবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।